শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি প্রথমেই অনুরোধ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা সাথে থেকে দেখো, আর অবশ্যই শেষে একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো, শেয়ার করো আমার ব্লগটা বন্ধুরা। আর দেখতেই পেলে সকালবেলা দুজনে মিলে তোমার হচ্ছে কিনা রান্নাঘরের কাজ সামলাচ্ছি আমরা, যেহেতু আজকে না মানে পুরো যে কটা রান্না হবে সবই রেসিপি হবে, তার মধ্যে আমি একখানা রেসিপি করব আর মা তিনখানা রেসিপি করব। অবশ্যই আস্তে আস্তে সমস্ত রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং মায়ের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। আর বাইরের না ভাত বসিয়ে দিয়েছি, তোমার না সেটা এখন দেখানো হয়নি, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো। যেহেতু এখনকার ওয়েদারটা না এত ভালো, তো প্রত্যেক দিনই এখন বাইরে রান্না করছি। এই কী বলো তো বন্ধুরা, এত জ্বালানি জমে গেছে না, সেগুলো শেষ করতে হবে তো বলো, এবং কিছুটা তো শীতকালের জন্য রাখতেই হবে। কিন্তু আগেকার যেসব জ্বালানিগুলো আছে সেইগুলো এখন সমস্ত কিছু মানে ভাতটা রান্না করে, যেহেতু গ্যাসের এত দাম বন্ধুরা, তো চেষ্টা করি দুজনে মিলে যতটা পারি দুপুর মানে সকালের দিকে ভাতটা বাইরে করা, যেহেতু আবার রাতের ভাতটা ঘরে করি, সমস্ত রান্নাবান্না ঘরেই করে নিই। তারপরেও আরেকটা কারণ আছে বন্ধুরা বাইরে রান্না করার, পুচকুসোনার মাথাতে যে জলটা দেওয়া হয় বা খাওয়ানো হয় সেটা না অনেকক্ষণ ধরে ফুটাতে হয়, তো গ্যাস খরচা প্রচুর হবে এতে। এই কারণে চেষ্টা করি ওটা সবসময় বাইরে করার, এবং ওটা যে বাইরে করি তখন ভাতটাও সাথে করে নিই, এক কাজে আমার দু কাজ হয়ে যায়। তো আমার এই আইডিয়াগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তো চুল বাঁধার অবস্থা দেখে বুঝতে পারছো, সকালে কোনো রকম আমি চুলটা বেঁধেই চলে এসেছি। সকালের দিকে তেমন একটা পারি না, মানে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে রান্নার কাজে। যেহেতু তোমরা তো জানোই স্তুতিসোনা অনেকটাই ছোটো, আর একদিকে মশলা করছি আর একদিকে রান্না সামলাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের না একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু স্তুতির ঠাম্মি স্তুতিকে অনেক দামি একটা গিফট দিয়েছে, সেটা অবশ্যই প্রথম থেকে আমার সাথে থেকো তোমরা সকলে, তাহলে জানতে পারবে তোমরা। আর অবশ্যই শেষে কিন্তু কমেন্টে জানিও সেই গিফটটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা। মানে গিফট মানে কি, টুপি টাইপের, তো মানে অনেক দামি একটা জিনিস, মানে আমরা ভাবতেও পারিনি। তো আর এই দেখো এইখানে না একটা লঙ্কা গাছ হয়েছে, এটা না আমি তোমাদের কালকে দেখাবো, আজকে আমি আর ভিডিওতে তুলতে পারিনি বন্ধুরা। তো লঙ্কা গাছটা না ফুলও এসেছে, ফল এসেছে, তো মা ওই কারণে ওর গোড়ায় মাটি দিয়ে দিল, আর সাথে একটু ফিউডাল পাউডার দিয়ে দিল যাতে পিঁপড়েতে নষ্ট করে না দেয়। আর এই গাছটার একটা কাহিনী আছে, এটাও তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো হাজব্যান্ডের জন্য আজকে মাছ রান্না করব, একখানা মাছই করছি, আমি আজকে আর মাছ খাবো না, তো একটু পোস্ত বাটা দিয়ে মাছ করব। তো তোমরা কে কে পোস্ত বাটা দিয়ে মাছ খেয়েছো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও খেতে কেমন লাগে। যদিও টেস্ট আজকে আমি করবো না, ওই কারণে তোমাদের কাছে জানতে চাইলাম। আর এই যে বন্ধুরা দুপুরে লাঞ্চে বসে পড়েছি, লাঞ্চে বরবটির একটা তরকারি করা হচ্ছে, সেটা রেসিপি হচ্ছে, কাঁকরোলের একটা রেসিপি করেছি আমি, আর সাথে রয়েছে আজকের স্পেশাল রেসিপি হচ্ছে কি না তোমার মানকচু শাক, তোমার গন্ধরাজ। উফ, জাস্ট জমে গেছে বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চটা, আর কি চাই। আর আমি এমনি না শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি, ওই কারণে তোমার হচ্ছে কিনা এই শাক দিয়েই আজকে আমি ভাত খেয়ে উঠেছি। আর গন্ধরাজ শাক করা হয়েছে তা আরও দারুণ লাগছিল, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু সকলে ট্রাই করো। আর দেখো বন্ধুরা প্রায় অন্ধকার হয়ে আসে, এর মধ্যে বাচ্চাদের কি খেলা, মানে একটু মেঘলা হলে না আমরাও যেমন ছোটোবেলায় খেলতাম ঠিক তেমন ওরাও এখন খেলছে। আর ওদের খেলা দেখে না আমারও মাঝে মধ্যে খেলতে ইচ্ছে করে ওদের সাথে, জানো না। আর তারপরে স্তুতি সোনাকে নিয়ে না একটু বাইরে বেরিয়ে পড়েছি, অনেক দিন আমি বেরোই না ওকে নিয়ে, তো এত সুন্দর একটা ওয়েদার দেখলাম, প্লাস এত মেঘ করেছে না, ভাবলাম যাকে একটু ঘুরেই আসি। ঘুরতে ঘুরতে দেখি না এই কলা গাছটা ভেঙে পড়েছে, আগের দিন না একটু ঝোড়ো হাওয়া টাইপের হয়েছে আমাদের এখানে, তো হয়তো ওই কারণে বা অন্য কোনো কারণে হতে পারে।
আর এই যে স্তুতি সোনা আর আমি ঘুরু ঘুরু করতে চলে এসেছি। তোমার সামনের ক্যামেরাতে না রাতের বেলা একটু সমস্যা, হিজি টাইপের একটু লাগে। তো তোমার হচ্ছে এখানে মানে একটু যদি আলো থাকতো তো এই সমস্যাটা হতো না বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। আর এই দেখো বন্ধুরা কত কাপড়, ওই ঘরে এক কাপ মানে কি বলবো এক কাত কাপড় মা ভাঁজ করে নিয়েছে, আর বাকিগুলো না বিকেলবেলা তোমার ইয়ে করেছে, সেগুলো এখন ভাঁজ করব। আর এই যে তোমার হচ্ছে না এই ভিডিওটা তোমার মাঝে হয়ে গেছে। তো স্তুতি সোনা না একবার বেরিয়েছে বাবার সাথে, তারপর আবার আমার সাথে বেরিয়েছে। দেখো আমার সাথে কেমনভাবে লেপ্তে আছে ও পুরো, অনেকটাই অন্ধকার হয়ে আসছে বন্ধুরা। তো বাড়ি ফিরি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর এই দেখো স্তুতি সোনা ঠাম্মি তোমার দেখো কত সুন্দর বাতাবি লেবুর টুপি পরিয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা স্তুতি সোনার বাতাবি লেবু টুপিটা, অবশ্যই জানিও কিন্তু সকলে। তো এইগুলো না ছোট্টবেলার স্মৃতি বন্ধুরা, আলাদাই একটা আনন্দ। আমরাও ছোটোবেলায় পড়েছি, আমার মেয়েও বললো, সেই আনন্দটা উপভোগ করলো। যদি জানি না সে কতটা পেরেছে আনন্দ, তবু আমরা তো পেয়েছি, এটাই অনেক। তো ও যখন বড় হবে তখন আবারও ওর সাথে সেম এই জিনিসটাই ইয়ে করা হবে, তখন হয়তো ও নিজে নিজেই সেই ভিডিওটা করবে। আর দেখো আমার কাছ থেকে আর ওদিকে যাবে না, আমার নাইটির বোতামগুলো নিয়ে এত খেলতেও ভালোবাসে। আর ওইদিকে মায়ের কাছে যাবে না, সে জোর করে আমি মায়ের কাছে দিলাম যে মা কী বলতো বন্ধুরা, ওর না তোমার হচ্ছে কিনা নিচে ক্লোথ পরিনি, তো ওই কারণে মা ডাকছে যাই পর, কিছুতেই ও পড়বে না। মানে এত দুষ্টুমিতে মেতে গেছে, তো তাও মানে কিচ্ছু তখন পরানো যায় না। আর এমনি ক্লোথ পরতে চাই না, এতটাই দুষ্টুমি করে পরতে গেলে। আর আমি এই যে কাপড়গুলো মায়ের সাথে গল্প করতে করতে ভাঁজ করে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই তোমার হচ্ছে কিনা আমাকে তোমরা সকলে কমেন্টে জানিও আজকে দুপুরে কে কী লাঞ্চ করেছে, তোমাদের কাছে প্রত্যেক দিনই জানতে চাই। অন্তত একজন একটু কমেন্টে জানিও, তাহলে মনটার মধ্যে না অনেক ভালো লাগে। তোমাদের কমেন্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে না মানে পরের দিনে ভিডিও করা না শক্তি পায়, আনন্দ পায়, যে হ্যাঁ করলে সবাই একটু কমেন্ট করবে। একটু প্লিজ বন্ধুরা, এত সাবস্ক্রাইবার আমার, একটু সকলে কমেন্টে যেন অন্তত 10টা কমেন্ট এলেও না মনের মধ্যে একটা আলাদাই শান্তি হয়। তোমরা তো যারা ইউটিউব করে তারা জানোই বন্ধুরা যে একটা আনন্দ পাই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করলাম। আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি মাকে বলছিলাম যে মা আমি ইউটিউবে না একটা জিনিস দেখেছি, জানি না এটা সত্য কি মিথ্যা। তো বাচ্চাদের না যখন দাঁত ওঠে না তখন না ওদের ওই মানে ব্যথা হলে তো ওটা কানের কাছে মানে কানে যায়, তো তখন ওরা বাচ্চারা কানটাকে বারবার মোড়ানোর চেষ্টা করে, চুলকানোর চেষ্টা করে হাত দিয়ে। তখনই বুঝতে হবে যে হ্যাঁ এবার দাঁত ওঠার হয়তো সময় হয়েছে, ওই কারণে ব্যথা হচ্ছে। আমি জাস্ট এটা ইউটিউবে দেখলাম, সেটাই মাকে আমি বলছিলাম, জানি না কতটা ঠিক কতটা ভুল। তো বন্ধুরা আমাদের দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে দেখতে দেখতে। আগস্টের আজকে 30 তারিখ হয়ে গেল, আর সামনে মাস, তো আর 2 মাস হয়তো 1 মাস পর স্তুতি সোনার দাদু চলে আসবে, তখন তো স্তুতি সোনার সেই আনন্দ বন্ধুরা, অপেক্ষায় আছি। আবার 7 মাস পর বাবা বাড়ি ফিরবে। তো আমরা মানে এখন দিন গুনতে শুরু করে দিয়েছি। মা বলছে এটা স্তুতি সোনাকে দেয়, আর কদিন পর দাদু আসবে, তখন আর সন্ধেবেলা এরকম বসে থাকতে হবে না, ওকে কখন নিয়ে দাদু যে ঘুরতে বেরিয়ে পড়বে ঠিক নেই। যেহেতু সন্ধেবেলা তা পুরো আমার কাছে নয় মায়ের কাছে, ওর বাবা তো থাকে না। তো এইভাবেই চলছে আমাদের দিন।